আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বরকাতু। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আছি তোমাদের সাথে মোস্তফা স্যার। আজকে আমি তোমাদের রসায়ন বিজ্ঞানের ষষ্ঠতম অধ্যায়ে যৌগমূলের শতকরা সংযুক্তি সম্পর্কে আলোচনা করব। যৌগমূলের শতকরা সংযুতি সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ শতকরা সংযুতি মানে হচ্ছে যে কতগুলো মৌল একত্রে যুক্ত হয়ে যে একটা দল গঠন করবে সেটা হচ্ছে শতকরা সংযুক্তি। তবে সেটা 100-র মধ্যে হবে, সব মৌলের পরিমাণ 100-র মধ্যে হবে। 100 বেশি হলে সেটা শতকরা সংযুক্তি হবে না। যেরকম আমরা বুঝতে পারলাম যে ধরলাম এটা একটা যৌগ আছে সালফিউরিক অ্যাসিড। এই যৌগের সব উপাদানগুলো হাইড্রোজেন, সালফার, অক্সিজেন, এই তিনটি উপাদানের পরিমাণটা যোগ করলে 100-র মধ্যে পাওয়া যাবে, সেটা হচ্ছে শতকরা সংযুক্তি। এটার নামই হচ্ছে কি শতকরা সংযুক্তি। অর্থাৎ কি হাইড্রোজেনের পরিমাণ, সালফারের পরিমাণ এবং অক্সিজেনের পরিমাণ আলাদা আলাদা পেলে আমরা একটা শতকরা সংযুক্তি পেয়ে যাব। একটা পাত্রের মধ্যে আমি সালফিউরিক অ্যাসিড মিশালাম, দেখতেছি হাইড্রোজেনের কত পার্সেন্ট পরিমাণ এখানে আছে, সালফারের কত পার্সেন্ট এখানে আছে, অক্সিজেনের কত পার্সেন্ট পরিমাণ এখানে আছে। এটা কি বলা হয় শতকরা সংযুক্তি। অতএব তিনটি পরিমাণের উপাদান 100-র মধ্যে হতে হবে, 100 বেশি হলে সেটা শতকরা সংযুক্তি হবে না। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তাহলে আমরা শতকরা সংযুক্তি সূত্রটি সহজভাবে লিখতে পারি। কোন যৌগে 100 গ্রাম এর মধ্যে আমরা কি লিখলাম, কোন যৌগে 100 গ্রামের মধ্যে কোন মৌল যত গ্রাম পাওয়া যায় তাকে ওই মৌলের শতকরা সংযুতি বলে। তাহলে আমার প্রিয় ছাত্রছাত্রীরা, যে কোনো যৌগের 100 গ্রামের মধ্যে কোনো মৌলের যত গ্রাম পাওয়া যায় তাকে ওই মৌলের শতকরা সংযুক্তি বলে। অর্থাৎ যে এই যে সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটা যৌগ, এই যৌগের 100 গ্রামের মধ্যে থাকতে হবে। এই 100 গ্রামের মধ্যে যে মৌলগুলো পাওয়া যাবে তাকে ওই মৌলের শতকরা সংযুক্তি বলে। শতকরা সংযুক্তির একটি সূত্র হচ্ছে যে কোন যৌগে একটি মৌলের শতকরা সংযুতি সমান সমান মৌলের পারমাণবিক ভর গুণন পরমাণুর সংখ্যা গুণন 100 পার্সেন্টেজ গুণন কি 100 যৌগের আণবিক ভর। এটি হচ্ছে একটি মৌলের শতকরা সংযুক্তি বের করার নিয়ম বা সূত্র। বলছে মৌলের পারমাণবিক ভর গুণন পরমাণুর সংখ্যা গুণন 100% যৌগের আণবিক ভর। প্রিয় ছাত্রছাত্রীরা,
আমরা একটি অঙ্কের মাধ্যমে সহজে সমাধান করতে পারি। যে এলিয়াম ট্রাইসালফেট যৌগে অ্যালুমিনিয়াম সালফার ও অক্সিজেনের শতকরা সংযুক্তি কি করো, বের করো। তাহলে এই সূত্র থেকে আমরা করতে পারি যে অক্সিজেন এর শতকরা সংযুক্তি বের করো। তাহলে যে অ্যালুমিনিয়াম ট্রাইসালফেট এর আণবিক ভর, আগের যৌগটি কি বের করতে হবে, আণবিক ভর। আণবিক ভর মানে আমরা জানি সব মৌলগুলোর পারমাণবিক ভরের সমষ্টিকেই বলা হয় আণবিক ভর। কিভাবে, অ্যালুমিনিয়াম 2 সালফার 4 3 ট্রাইসালফেট, অর্থাৎ যে এখানে অ্যালুমিনিয়ামের এই 2টাকে বলা হয় পরমাণুর সংখ্যা, আর সামনেরটা হচ্ছে মোল সংখ্যা। তাহলে এখানে সালফারের পরমাণু সংখ্যা কত হচ্ছে 3টি, আর অক্সিজেনের 3 4 12টি। তাহলে অক্সিজেনের পরমাণু সংখ্যা কয়টি, 12টি। কয়টি, 12টি। তাহলে সেক্ষেত্রে আমি করে ফেলছি। তাহলে ভর বার করতে হলে 27 পরমাণু সংখ্যা কত, 27 পরমাণু সংখ্যা 2 যোগ যে সালফারের হচ্ছে 32 পরমাণু সংখ্যা হচ্ছে 3 যোগ অক্সিজেনের হচ্ছে 16 পরমাণু সংখ্যা হচ্ছে 3 4 12, টোটাল যোগ করলে 342 গ্রাম। তাহলে আমরা কত গ্রাম পাচ্ছি, 342 গ্রাম। তাহলে যৌগের আণবিক ভর আমরা কত পাচ্ছি, 342 গ্রাম। এখানে বলতেছে সূত্রে যে যে মৌলের পারমাণবিক ভর গুণন পরমাণুর সংখ্যা গুণন 100% যৌগের আণবিক ভর। তাহলে কোন যৌগে বা একটি মোলের, যদি আমাকে একটি মোলের কথা বলে সেক্ষেত্রে আমরা যদি অ্যালুমিনিয়ামের শতকরা সংযুক্তি বের করি তাহলে দাঁড়াচ্ছে যে অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 27 আর পরমাণু সংখ্যা 2 গুণন কত, 100, আর যৌগের আণবিক ভর 342 গুণন পার্সেন্ট, কি পার্সেন্ট। তাহলে এটা ক্যালকুলেশন করলে দাঁড়ায় আমার যে 15.78%, অর্থাৎ 78%। কত পার্সেন্ট, 78%। তাহলে এটা ক্যালকুলেশন করলে এভাবে আমরা এখন যে সালফারের শতকরা সংযুক্তি বের করতে পারবো। সালফার হচ্ছে 32, পরমাণু সংখ্যা হচ্ছে 3, আর গুণন হচ্ছে 100 সূত্র থেকে পাওয়া যৌগের 342 আর পার্সেন্ট। সেক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করে দাঁড়াবে 28.07%। এরপর যে অক্সিজেনের যে শতকরা সংযুক্তি একই সিস্টেম, অক্সিজেন হচ্ছে 16, পরমাণুর সংখ্যা হচ্ছে 12 গুণন 100, আণবিক যৌগের আণবিক ভর হচ্ছে 342%। ক্যালকুলেশন দাঁড়াবে যে 56.14%। টোটাল যোগ করলে দাঁড়াবে আমাদের 100। তাহলে বোঝা যাচ্ছে এই মৌলগুলো শতকরা সংযুক্তি নিয়ম মেনে চলে। তাহলে যৌগটি শতকরা সংযুক্তি নিয়ম মেনে চলে এবং প্রতিটি মৌলের শতকরা সংযুক্তি এবং সবগুলোর সমষ্টি হচ্ছে যৌগের আণবিক ভরের শতকরা সংযুক্তি। 100%-এর বেশি হলে সেটা শতকরা সংযুক্তি
হবে না। তাহলে শতকরা সঞ্চিতির প্রধান লক্ষ্য হচ্ছে আণবিক ভর। কার ভর? আণবিক ভর। তাহলে শতকরা সঞ্চিতির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি? আণবিক ভর। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আগামী ভিডিওতে আমি স্থূল সংকেত এবং আণবিক সংকেত সম্পর্কে আলোচনা করব। আজকে এই পর্যন্তই।